আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবাই ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমরা একটা আইল্যান্ডে যাচ্ছি। তো এটা প্রথম থেকেই শুরু করলাম, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ট্রাভেলে যাব, ঘুরতে যাব। তো সেখানে আমি কি রান্না করে খাবার নিয়ে যাচ্ছি, সেই খিচুড়ি আর ডিম ভুনার এপিসোডটা আমার আগের ভিডিওতে ছিল, সেটারই কন্টিনিউশন এইটা। তো এখন আমরা সকালবেলা অনেক সকালে উঠে আমরা সব প্রিপারেশন করে আমরা রওনা হচ্ছি ফেরির উদ্দেশ্যে। এটা ফেরিতে করে 1 ঘন্টার ফেরি ড্রাইভ, সেই আইল্যান্ডে পৌঁছতে হবে। আর আমাদের বাসা থেকে গাড়িতে ড্রাইভ ফেরি পর্যন্ত প্রায় 40-50 মিনিটের মতো হবে, ডিপেন্ডস অন ট্রাফিকটা কেমন। তো একটাই রাস্তা, আমি ড্রাইভ করে যাচ্ছি, সোজা এক রাস্তা দিয়ে আমরা একদম ফেরির ভিতরে চলে যাব। তো আপনাদের সেই যাওয়ার পথটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা হোল ড্রাইভিং ব্যবস্থাটাকে 3 ভাগে ভাগ করেছি। যেমন আমি বাসা থেকে ফেরি পর্যন্ত আমি ড্রাইভ করেছি, আইল্যান্ডে আমার হাজব্যান্ড ড্রাইভ করেছে, আর বাসায় ফেরার পথে আমার মেয়ে ড্রাইভ করেছিল। তো যা হোক, আমরা যাচ্ছি এখন তোয়াসেন ফেরিতে। এই দেখুন, ফেরির এই রাস্তাটা একদম মেইন ল্যান্ড থেকে পানির ভেতরে নিয়ে এটাকে ফেরি স্টেশন করেছে একটু ভেতরের দিকে, মানে ওশানের ভেতরে, 2 সাইডে পানি। আসলে আমি ক্যামেরাটা উপরে উঠাতে পারি নাই, কারণ আমরা গাড়ির ভেতরে ছিলাম। তো এখানে ফেরির সিস্টেমটা, এটা বিসি ফেরি, এটা ব্রিটিশ কলাম্বিয়ারই কতগুলি আইল্যান্ড, সেটার একটি আইল্যান্ডে যাব। তো আমরা এই বিসি ফেরিতে স্টেশনে আসলাম। এই ফেরিতে আমাদেরকে এখন প্রথমে রিপোর্ট করতে হবে, যেহেতু আমরা অনলাইনে টিকিট করে নিয়েছি। এখন ওখান থেকে আমাদেরকে বলে দেবে আমরা কোন লেনে যাব। এখান থেকে অনেকগুলি ফেরি বিভিন্ন আইল্যান্ডে যাচ্ছে, কোন লেনের গাড়ি কোথায় উঠবে ওরাই সব সিলেক্ট করে দেবে। আমরা যে লেনে যাব ওই লেনেই আমাদের নির্দিষ্ট ফেরিতে আমাদের গাড়ি উঠিয়ে দিবে। তো এখানের ফেরিগুলি অনেক বড় শিপের মতো, এবং অনেকগুলি গাড়ি, মানুষ, বাইক সহ অনেক জায়গায় অ্যাকোমোডেশন। তো আমি ফেরির ভিতরটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমাদের সাথে। Buckle up, put your cell phones down, and motorcyclists, put your helmets on. Your safety is important to us. Foot passengers bound for the Southern Gulf Islands will board the vessel by way of the main car deck at berth number 2. Passengers with bicycles or animals, please board on the main car deck. Please take all of your belongings with you and have your boarding pass ready. Once again, all drivers and passengers bound for the Southern Gulf Islands, please prepare for boarding. Thank you for sailing with BC Ferries and have a great morning. BC Ferries is pleased to provide a smoke-free environment. Customers are reminded there is no smoking on board vessels or anywhere on terminal property. This includes the use of e-cigarettes. তো আমরা যাচ্ছি সাউদার্ন গালফ আইল্যান্ডে। এখানে ব্রিটিশ কলাম্বিয়ার মেইন ল্যান্ড যেটা ভ্যাঙ্কুভার, এটা ছাড়াও বেশ কিছু আইল্যান্ড আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন শেপের, এবং কিছু কিছু আইল্যান্ডে কোনো মানুষই নেই, কিছু কিছু আইল্যান্ডে খুবই কম মানুষ এবং কোয়াইট। আমরা যেটাতে যাচ্ছি এটাকে গ্যালিয়ানো আইল্যান্ড বলে। এটাতে মাত্র 1000 পপুলেশন, প্রচুর জমি পড়ে আছে, প্রাইভেট ওন্ড জমি। এইসব প্রপার্টিগুলোতে তারা অন্য কোনো বাইরের এই সিটি থেকে পিপল যাওয়া ওখানকার লোকাল পিপলরা পছন্দ করে না, এবং অসম্ভব কোয়াইট একটা জায়গা। আপনাদেরকে আমরা যখন আইল্যান্ডে গিয়ে পৌঁছাবো ওগুলি অবশ্যই শেয়ার করব। এই যে আমাদের গাড়ি শুরু হয়ে গেল, আমাদের লেন বলে দিল, আমরা 13 নম্বর লেনে যাব। আমাদের সাউদার্ন গালফ আইল্যান্ডের লেনটা হবে 13, 14, 15, আমাদেরকে 13তে দেওয়া হয়েছে। তো এখন আমরা সব লাইন করে দাঁড়ালাম, তারপরে আমাদের শুরু হয়ে গেল বোর্ডিং, এবং এরা 5 মিনিটের মধ্যে শত শত গাড়ি বোর্ড করে ফেললো। খুবই ইউনিক সিস্টেম, এত সিস্টেমেটিক, এত সুন্দর যে কি বলবো, এখানে কোনো এলোমেলো হওয়ার কোনো ব্যাপারই নেই। এখানে সব যে মানুষ দাঁড়িয়ে আছে যারা ইনস্ট্রাকশন দিচ্ছে কে কোন জায়গায় গিয়ে গাড়িগুলি থামাবে। তো শুকর আলহামদুলিল্লাহ, আমরা একদম ফ্রন্টে গিয়েই আমাদের গাড়িটা পরে আমরা দাঁড়িয়েছিলাম, যেখান থেকে আমরা ফেরিটা ওপেনিং আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন। তো আমরা যে ফ্লোরটাতে এসেছি এটা গাড়ি পার্ক করার ফ্লোর, এই নিচেও আরেকটা ফ্লোর আছে। আর আমরা যাচ্ছি এখন 4 নম্বর ডেকে, ওখানে প্যাসেঞ্জার
ডেক, যেটা তার উপরেও আরেকটা ফ্লোর আছে, অনেক বড় বিশাল এটা শিপ, এবং প্রত্যেকটা ফেরি এরকম অনেক বড় বড়, আর ভিক্টোরিয়ার ফেরিগুলি বোধহয় আরও একটু বড় হবে। যা হোক, আমরা এখন এলিভেটরে করে উপরে যাচ্ছি। সব জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিংয়ের একটা ইনস্ট্রাকশন আছে, এবং আমরা যখন ফেরিতে উঠেছি তখন বলেছিল সবাইকে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। এখানে আমি ফেরির ভিতরে কিছু অংশ দেখাচ্ছি। এখানে যখন প্যান্ডামিক ছিল না, নর্মাল সময় কিন্তু সব একদম ফুল থাকতো। দেখুন এখন রেড ফিতা দিয়ে সব গাইডলাইন করে দিয়েছে যে কোথায় কে বসতে পারবে। তো ভিতরটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি, আর তারপরে আমি আরও ডিটেল দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমাকে জানাবেন কেমন হলো ভিডিওগুলি। আর আমার চ্যানেলের পাশে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে দিবেন, যাতে নেক্সট ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ইনস্টাগ্রাম ফলো করবেন, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই যে দেখুন ভিতরে সুন্দর সিস্টেম, এটার ভিতরে একটা কফি শপ আছে আর একটি গিফট শপ আছে। সামনে দেখুন একটা সানডেক আছে, ওখানেও আপনাদের নিয়ে যাব। আমি একটি ইউনিক জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কোরআন শরীফে সূরা আর রহমানের যে একটি আয়াত আছে, ওই আয়াতটার একদম সরাসরি চাক্ষুষ এবার আমরা দেখলাম এই টোয়াসান ফেরি থেকে। আমাদের ফেরিটা ছাড়ার 10 মিনিটের মধ্যে খুবই ইউনিক একটা জিনিস, এটা আপনাদের সাথে আমি শেয়ার না করেই পারবো না। এত সুন্দর, এত হৃদয়গ্রাহী এবং এত বাস্তব একটা জিনিস। চলুন আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, দেখুন আমরা অনেকটা পথ চলে এসেছি, প্রায় 10 মিনিটের মতো আমাদের এই পর্যন্ত আসতে সময় লেগেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে তো আসেন ফেরি স্টেশনটা, আমরা এখন যাচ্ছি। এই এখন আসছে সেই এক্সাইটিং একটি মুহূর্ত, যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। সেই সূরা আর রহমানের 19 নম্বর আয়াতে যে এক্সপ্লানেশন দেওয়া আছে, যে আয়াতের মধ্যে বলা আছে, সমুদ্রের 2 বিশাল স্রোতধারাকে তিনি মুক্তভাবে প্রবাহিত করেন যাতে তারা পরস্পর মিলিত হতে পারে, কিন্তু মাঝে রয়েছে অদৃশ্য দেয়াল, ফলে তারা পরস্পরকে অতিক্রম করতে পারে না। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আসলেই নিয়ামতকে অস্বীকার করার কিছুই নেই। এই যে দেখুন সেই পানির স্রোতধারা, এক পাশে কালো রঙের পানি, আরেক পাশে একটু লাইট সাদা টাইপের পানি, এটা মিষ্টি ওয়াটার, আর ওই পাশেরটা হলো এই পাশটা যে কালো দেখা যাচ্ছে এটা হলো সল্ট ওয়াটার। দুই পাশেই 2 রঙের পানি, মাঝখান থেকে দেখুন একটি ব্যারিয়ার। আসলেই এইখানে কেউ কাউকে অতিক্রম করতে পারছে না, কেউ কারোর সাথে মিশছে না। দেখুন যে যার জায়গায় পানির রং ধারণ করে আছে। পৃথিবীর বেশ কয়েকটি জায়গায় এই ধরনের পানির এই ব্যারিয়ার দেওয়া, 2 পাশে 2 কালারের পানি আছে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তোয়াসেন ফেরি থেকে 10 মিনিট চলার পরে যে এই দৃশ্য দেখাবেন, আমি কোনোদিন কল্পনাও করি নাই। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ইউনিক জিনিস দেখিয়েছেন, এত নিয়ামত যে আসলেই তা গুণে শেষ করা যাবে না। তো আমরা এখন উপরে চলে আসছি সানডেকে। তো এখানে একটি দেখুন রেস্কিউ বোট, এদের এখানে সব ধরনের ইমার্জেন্সির ইকুইপমেন্টগুলি প্রিপারেশন আছে। কোনো কিছু মানে ইনসিডেন্ট হলে রেস্কিউ করার সব কিছুই প্রিপারেশন তাদের আছে। তো আমি এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি উপরের লেভেলটা। আসলে ফেরির জার্নিটা অন্যরকম, খুবই মজার। 1 ঘন্টার জার্নি, কিন্তু মনে হলো যেন 5 মিনিটে চলে এসেছি।
আমরা একটু ভিতরে উপরে সব জায়গায় ঘুরতে ঘুরতেই সময় চলে গেল, বাট অনেক সুন্দর। আমি সব সময়, আমার কাছে খুবই ভালো লাগে ফেরি বা লঞ্চ, কারণ আমি বরিশালের মেয়ে। আমরা কিন্তু অনেকবার ঢাকা বরিশাল যাতায়াত করতে হয়েছে এরকম স্টিমারে। তো আমি সেই জার্নিগুলিকে মেমোরাইজ করছি যখন এখানে আসলাম। আমার সব সময় ভালো লাগে, কেমন একটা শান্ত শান্ত ভাব, কোনো অস্থিরতা নাই, দৌড়াদৌড়ি নাই, হুড়াহুড়ি নাই, অত ফাস্ট ফাস্ট কিছু না। খুবই এনজয়িং, একটু নিজের মতো করে পানির কাছে বসে খুব সুন্দর করে নিজেকে আবিষ্কার করা যায়। তো দেখুন চারিদিকের পানিটা এত সুন্দর, আর এই যে নিচে সব সারি সারি গাড়িগুলি দাঁড়িয়ে আছে, পুরা 2টা ফ্লোর ভর্তি কিন্তু এই গাড়ি। আর উপরে সব মানুষজন, এখানে অনেক আছে প্যাডেস্ট্রিয়ান যারা হেঁটে মানে বাইক নিয়ে চলে আসছে, তারা আবার সেই বাইক নিয়ে নামবে। তাদের বাইকের একটা স্ট্যান্ড আলাদা করে রাখা আছে, সেখানেই তাদের বাইকগুলি রেখেছে। তো এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, এখন আমাদের একটু কফি খেতে হবে। তো কফি শপে যাওয়ার আগে আমরা ভিতরে একটা গিফট শপ আছে, ওটা একটু ঘুরে আপনাদের সাথে বেশিক্ষণ অল্প একটু দেখাবো। দেখুন এই গিফট শপে কিন্তু সব গিফটের আইটেম আর সোভেনির আছে, কিছু কাপড় চোপড় আছে, বিভিন্ন ধরনের হ্যাট, জুয়েলারি, অনেক কিছুই আছে। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের জুয়েলারি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই 2টা কাপ আমার এত পছন্দ হয়েছিল, এই 2টা কাপ টার্কিশ মনে হয়, খুবই সুন্দর, আর্টিস্টিক, আর কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম। তো এখন আসলাম আমরা কফি শপে, কফি নিব, তারপরে আরো কিছু শেয়ার করব। সুগার নেই থাকবে অবশ্যই, এই যে এখানে No, that's salt. Oh, this is sugar. Can I go back too? That's right, it's Nathan. Don't panic. Move, nobody gets hurt. তো দর্শক, আমরা অলমোস্ট আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি। আমরা কফি নিয়ে নিচে এখন ডেকে চলে যাচ্ছি যেখানে আমাদের গাড়ি। তো আমরা আসলে যে কারণে এই ফেরিটা নিয়েছি সেটা হলো সেই যে আইল্যান্ডের যে সিনিক স্পটটাতে যাব, ওটা হলো বিসির 10টি সিক্রেট সিনিক এরিয়ার একটি, সেই স্পটটা, এটাকে বলে সি কেভ। এত সুন্দর এই কেভটা, মানে একটা গর্ত গুহার মতো, এবং এটা ন্যাচারালি হয়েছে, পৃথিবী সৃষ্টির পরে এটা পানির ঢেউয়ে এটা তৈরি হয়েছে। এবং এই যে স্যান্ডগুলি, যে রকগুলি এটার আশেপাশে আছে, ওগুলি আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। এটা একটা ইউনিক টেক্সচার। তো গেলিয়ানো আইল্যান্ডের এই যে ফেরি টার্মিনালটার নাম স্টারডিস্ট বে। আমরা এখন সেই স্টারডিস্ট বেতে এসে আমাদের ফেরিটা ভিড়েছে, এখন আস্তে আস্তে সেটা গেটটা ওপেন হয়ে গেল। এখন প্রথমে প্যাডিস্ট্রিয়ানরা নামবে, যারা বাইক নিয়ে এসেছে তারা প্রথমে যাবে। এই যে দেখুন সাইনটা দেখা যাচ্ছে, এখানে ফ্ল্যাগগুলিও দেখা যাচ্ছে, একটা আইল্যান্ডের নিজস্ব ফ্ল্যাগ আর একটা হলো বিসির ফ্ল্যাগ। এইখানে প্রত্যেকটা আইল্যান্ডেই তাদের নিজস্ব ফ্ল্যাগ থাকে, আর পুরা প্রভিন্সটার যে বিসির একটা ফ্ল্যাগ সেটা থাকে। তো এখন বাইক আলারা সব নেমে গেল, এখন আমাদের টার্ন।
চলে আসলাম আমরা গ্যালিয়ানো আইল্যান্ডে। এখন আমরা ল্যান্ডে চলে আসছি। এখন আমরা যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্পটে, সিক্রেট স্পট, কেভ, সেই সি কেভের স্পটে যাচ্ছি। আশেপাশে প্রচুর জমি, আর এই জমিতে সব গাছ, এবং এগুলি প্রাইভেট ওন্ড সব প্রপার্টি। তো এখানে কোনো মানে ডেজিগনেটেড বা অর্গানাইজড ওয়েতে কোনো পার্কিং স্পট নাই। এটা আসলে একটা প্রাইভেট প্রপার্টির ভেতরেই, একদম পানির কাছে। এখানে এইটাতে যেতে হলে সেই ট্রেসপাস করতে হয় প্রাইভেট প্রপার্টির ভেতর থেকে। ওদের আবার একটা গেট আছে, ওই গেটটা থেকেই এখানে ট্রেসপাস করতে হয়। যা হোক, আমরা এখন এই প্রথমে উপরের অংশ থেকে আশেপাশের সিনিক এরিয়াটা দেখাচ্ছি। দেখুন, ওইখানে একটি আইসোলেটেড একটি আইল্যান্ড। ওইটা কিন্তু ল্যান্ডের সাথে কোনো কানেক্টেড না, ওটা বোটের সাথে কানেক্টেড। খুবই সুন্দর। এখন এই যে রাস্তাটা, যে আমরা মেইন কেভে যাওয়ার জন্য যে ওয়েটা, এটা খুবই ডিফিকাল্ট একটা জায়গার, মানে নিচে নামার জন্য কোনো স্মুথ কোনো সেরকম কোনো রাস্তা করা নাই। তো আমরা আসলে ক্লাইম্ব করে করে নামতে হয়েছে, খুবই ডিফিকাল্ট, বাট এটা করা গেছে আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ যে আমরা উই মেড ইট। টাডা! এই সেই কেভ, সেই বিখ্যাত সিক্রেট কেভ। দেখুন, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। এত সুন্দর, মানে ন্যাচারালি মেড। দেখুন, একটা ঘরের মতো, আপনি চাইলে বিছনা করে এখানে থাকতে পারবেন। আবার সাইডে একটি সুন্দর উইন্ডো আছে, এটা অটোমেটিক হয়ে আছে, পানির ঢেউয়ে ঢেউয়ে এরকম একটা স্ট্রাকচার হয়ে আছে। অদ্ভুত সুন্দর। এখানে আসলে নিজের চোখে এসে না দেখলে মনে হবে না যে এটা কোনো একটা স্পট, মানে আমি ঠিক এক্সপ্রেস করতে পারবো না, আমি বললে আসলে বোঝাতে পারবো না। আর এই যে পাথরগুলোর যে টেক্সচার, এগুলি কেমন জানি একদম খুব হার্ড না, আবার খুব সফটও না, কেমন জানি একটা মিডিয়াম পর্যায়ে, আবার একটু স্যান্ডি, বালি বালি। মনে হবে যেন বোধহয় স্লিপ করে পড়ে যাচ্ছি, বাট আটকে থাকে, পার জুতাগুলি আটকে থাকে। মানে কীরকম যেন আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এত সুন্দর, এত ইউনিক এবং সিনিক। তো আপনারা দেখতে থাকুন। তো এই আইল্যান্ডের সিক্রেট যে স্পটটি, এই স্পটটি আমি ভেবেছিলাম যে উইকডেজে আমরা যাচ্ছি, অত ভিড় হবে না, কিন্তু প্রচুর ভিড়, লাইন আপ, এবং এক একজন ঢুকে যে ছবি তোলে প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা, কেউ কেউ 2 ঘন্টাও টাইম নিয়েছে। সে এক মানে অদ্ভুত কাণ্ড। তো এই যে দেখুন, এই যে সারফেসটা একটু স্মুথ রাফ টাইপের, মানে এটা খুব একটু স্যান্ডি টাইপের, কিন্তু স্যান্ডগুলো আবার বসানো, মানে ঝুরঝুরা না। আবার জায়গায় জায়গায় একটু মানে আবার সফটও আছে, আনটাচ যেগুলি সেগুলি একটু সফট এন্ড টাইপের আছে। তো মানে ইউনিক একটা টেক্সচার। আমি আমার লাইফে কোনোদিন এরকম পাথর দেখি নাই। আর এইখানে পানিটাও অনেক সুন্দর, পরিষ্কার, ক্লিন, কারণ এখানে পপুলেশন কম, মানুষজন পানিটার মধ্যে মনে হয় চলাচলও কম, যার জন্য পানিটা খুবই ক্লিন, একদম ক্রিস্টাল ক্লিন। আর এখানে বসে বসে থাকতে, ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও বোর লাগবে না, এত সুন্দর জায়গাটা। শুধু এই ওঠানামা করাটাই মানে একটু ডিফিকাল্ট, বিকজ এখানে ওইভাবে গভর্নমেন্ট থেকে মনে হয় এটা ওই ডেভেলপমেন্টটা হয় নাই এখনও। ইনশাল্লাহ ভবিষ্যতে একসময় হবে। তবে খুবই মজা লাগলো যে পৃথিবীর সৃষ্টির থেকে এখানে জায়গাটা যেমন ছিল, পানির ঢেউয়ে ঢেউয়ে সে একটা নিজস্ব একটা স্ট্রাকচারে ধারণ করেছে। এটা সত্যি মানে দেখার মতো। আপনারা যদি পারেন সবাই এসে এই জায়গাটা ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। দেখো দেখো। তো
এখানে আমরা ক্যামেরাটা পানির মধ্যে ডুবিয়ে আপনাদেরকে দেখালাম যে পানিটা পাথরের সাথে যখন এসে বাড়ি খায় তার একটা সাউন্ড হয়, এত ক্লিয়ার যে নিচের থেকে মানে নিচের পরিবেশটা কেমন সেটা আপনাদের সাথে একটু দেখালাম, আর কিছু সাউন্ড আপনাদের সাথে মানে শোনানোর চেষ্টা করলাম। আর এরপরে আমরা অন্য সাইডে যাচ্ছি যেখানে একটা পিয়ার আছে। ওই পিয়ারটা বন্ধ ছিল কারণ ওখানে একটা পার্সন কাজ করতেছিল, বোধহয় ওখানে রং টং করতেছিল। যা হোক ওখানে আমরা ঢুকতে পারিনি কারণ ওটা ক্লোজড ছিল। তো এই যে দেখুন চারিদিকের এই আইল্যান্ডটাতে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এটা নৌকা ছাড়া যাওয়া যায় না, এত সুন্দর। এখানে কোনো বসতি নাই, কেউ এখানে থাকে না, এটার স্ট্রাকচারটা একটু অন্যরকম। আর কিছু বোট আছে, বোটে আমি জানি না এগুলি অবশ্য রেন্ট করা যায় কিনা। এখানে রেন্টাল অবশ্য একটা অফিস ছিল, এই প্যান্ডামিকের জন্য সবই ক্লোজড আছে এখন। তো দেখুন কত সুন্দর পাথরগুলি, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এক একটা স্ট্রাকচার হয়ে আছে, মানে এটা চোখে না দেখলে এক্সপ্রেস করা একটু ডিফিকাল্ট। তো লোকাল পিপল খুব কম দেখেছি এখানে, বেশিরভাগই আমাদের সিটি থেকে আসা পিপল এরা ভিজিট করতে আসছে। আর লোকাল পিপল যা একজনের সাথে কথা হয়েছিল বলল যে এই আইল্যান্ডটাতে 1000 মানুষ থাকে, খুব বেশি ক্রাউডেড না, কিন্তু সামার টাইমে এই এখন নাকি খুবই ক্রাউডেড। অথচ আমি রাস্তাঘাটে কোনো মানুষ দেখি নাই, কিন্তু তারা বলল যে এখন সুপার বিজি, একদম আইল্যান্ড ভর্তি মানুষ, কিন্তু অনেক দূর মানে 1 মাইল 1.5 মাইল যাওয়ার পরেও কোনো মানুষ দেখতে পাইনি। এবং বাসাগুলি অনেক দূরে দূরে, সবাই বিরাট বিরাট প্রপার্টি নিয়ে যে যার মতো করে থাকছে। তবে হ্যাঁ, বের পাশে কিছু বাড়ি দেখেছি, অনেক সুন্দর সুন্দর বাড়ি দেখেছি। যা হোক দেখুন পাথরের গা ঘেঁষে কিভাবে গাছগুলি হয়ে আছে, একটা ইউনিক জিনিস, পাথরের মধ্যে গাছ। মাটি এই এরিয়াটাতে খুব কমই দেখলাম, শুধু এইরকম বড় বড় স্যান্ডি রকগুলি দেখেছি। তো দেখতে থাকুন, কত সুন্দর জায়গা, একটি শান্ত একটি সুন্দর একটি জায়গা যেখানে অনেকক্ষণ বসে চুপচাপ বসে থাকলেও খারাপ লাগবে না। এই আইল্যান্ডটা আসলে বেসিক্যালি একটি গ্রাম, এখানে কোনো ডেভেলপমেন্টাল এমন কিছু আমার চোখে পড়ে নাই। কোনো হাই রাইজ বিল্ডিং তো ভালো কথা, একটি 3 তলা বাসাও আমি দেখি নাই। আর প্রপার্টিগুলো বেশিরভাগই এমটি। এখানকার পিপলরা তারা চায় না এটা সিটির মতো, যেমন ভ্যাঙ্কুভার মেইন ল্যান্ডের মতো এটা ডেভেলপ হোক, সেটা তারা চায় না। যা হোক আমরা যে খিচুড়ি আর ডিম ভুনা করে নিয়ে এসেছিলাম সেটা আমরা এখন দুপুরে লাঞ্চ করলাম গাড়িতে বসি, কারণ এখানে কোনো রেস্টুরেন্ট নাই। খুবই আশ্চর্যের বিষয়, পার্কগুলোতে কোনো বসার ওইরকম ডেভেলপমেন্টাল কোনো সিস্টেম হয় নাই। এখানে এসে আমরা ওয়াশরুম খুঁজলাম, তেমন ওয়াশরুম চোখে পড়ে নাই। চারিদিকে শুধু এরকমই গাছ আর গাছ, প্রচুর প্রপার্টি। অনেক সময় মনে হয়েছিল যে দেশ থেকে মানুষগুলো এনে এখানে দিয়ে দিলে ওরা খুব আরাম করে থাকতে পারতো। এটা হলো ফায়ার হল, এটার মধ্যে কোনো মানুষ আমি দেখতে পাইনি, ছোট্ট একটা ফায়ার হল আমার কাছে মনে হয়েছে, কিন্তু এটাই বোধহয় সিটির একটা বড় ফায়ার হলের বিল্ডিং। তো বন জঙ্গল পেরিয়ে আমরা আসলাম মন্টাগিউ হারবার প্রভিন্সিয়াল পার্কে। এখানে ক্যাম্পগ্রাউন্ডও আছে, দেখলাম প্রচুর মানুষ ক্যাম্পিং করছে। আমি জানি না এরা কোত্থেকে আসছে, কিন্তু প্রচুর ক্যাম্পার এখানে ক্যাম্প করছে। আর এই পার্কটাতে এসেই আমরা একটু বসলাম, এখানে আমরা জোহরের নামাজ পড়লাম, চা খেলাম। এখানে কিছু পোর্টেবল ওয়াশরুমের মতো কিছু ওয়াশরুম ছিল, যেগুলি ক্যাম্পারদের জন্য মনে হয়, জানি না, বাট এটা আমাদের অত পার্কগুলোতে যেমন উন্নত ধরনের ওয়াশরুম থাকে ওরকম না। যা হোক আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম। এখানে সবচেয়ে মজার জিনিস যে গাছ দিয়ে, গাছের কতগুলি স্ট্রাকচার ন্যাচারালি হয়েছিল, সেগুলি বিচটার পাড়ে একদম সুন্দর করে প্রিজার্ভ করে রাখা, সেগুলি আপনাদের সাথে এখন দেখাতে নিয়ে যাচ্ছি। তো আমরা যে ওই সি কেভে গিয়েছিলাম ওটা কিন্তু আমরা লো টাইড হাই টাইড দেখে
গিয়েছিলাম, কারণ ওটা যখন হাই টাইড হয় তখন কিন্তু জায়গাটা অনেকটা ভরে যায়, ওখানে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন দেখুন এখানে এসে দেখা যাচ্ছে জোয়ার এসে পড়েছে, অনেকটা পানি উপরে চলে আসছে, এটা কিন্তু অনেক দূর উপরে চলে আসে। তো আপনারা যখন আসবেন এইসব এরিয়াতে জোয়ার ভাটা দেখে চেক করে আসবেন। তো যখন জোয়ার আসতে থাকে পানি কিন্তু এভাবেই ঢেউ হয়ে হয়ে অনেক শব্দ করে করে পানিটা আসতে থাকে। যখন হাই টাইড হবে তখন একদম ফুল জোয়ার হবে, তখন কিন্তু পানিটা আরও খুব স্পিডে এসে দেখবেন চোখের নিমেষেই ভরে গেল। তো সেটা আপনাদের সাথে একটু দেখালাম। এই যে দেখুন এখানে প্রচুর গাছ, আর গাছের শেকড়ের নিচে গর্ত হয়ে আছে, মানে কেইবের মতো হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি অপূর্ব সৃষ্টি, এগুলি কোনো কিছুই মানুষ তৈরি করেনি, এগুলি একদম ন্যাচারালি হয়ে আছে। আর গাছগুলিও সুন্দর, এবং বেশিরভাগ গাছগুলি কিন্তু পাথরের মধ্যে হয়ে আছে। এখানে মোস্টলি কিন্তু রকি জায়গাগুলি, সেই রকগুলি কিন্তু আবার আমাদের ভ্যাঙ্কুভারে যেমন আমরা রকি মাউন্টেনে বা রকের যে স্ট্রাকচারটা দেখি ওই টাইপ না, এখানে রকগুলি একটু অন্য রকমের, একটু স্যান্ডি, একটু সফট টেক্সচারের। তো এখানে একটা গাছ এমনভাবে ছিল যে আমরা গাছের উপরে উঠে বসলাম, কিছুক্ষণ বসে পানির দৃশ্য দেখলাম। খুবই ভালো লেগেছিল যে এই কানাডায় এসে গাছে ওঠা হয় নাই, সেই ছোটোবেলায় গাছে উঠেছিলাম, সেই গাছে চড়া হয়ে গেল। আর এখানে দেখুন কতগুলি রক এমনভাবে বেটার মধ্যে চলে গেছে, ওই পর্যন্ত পানি আসে নাই, সেই জন্য আমরা ওই পর্যন্ত হেঁটে চলে গিয়েছিলাম। দেখুন গাছের স্ট্রাকচারগুলো মনে হয় যেন কেউ কোনো কিছু দিয়ে বানিয়ে রেখেছে, স্কাল্পচার করেছে, আসলে তা না, কিন্তু এগুলি ন্যাচারালি এরকম হয়ে আছে। শুকনা গাছগুলি কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে। প্রকৃতির কাছে আসলে নিজেকে আরও সুন্দর করে আবিষ্কার করা যায়। এই প্রকৃতি দেখলে মনে হয় যেন একই মানুষ তৈরি করেছে না। দেখুন কেমন গাছের শেকড়গুলি এক একটা স্ট্রাকচার হয়ে আছে। আর আমি কিছুটা ভেতরে গিয়ে সেই গর্ত বলে এটাকে, কেভ, যে সেই কেভের ভিতরে গিয়ে কিছু ছবি তুলে আনার চেষ্টা করেছিলাম। খুব স্পষ্ট না, কিন্তু ক্যামেরা অত ভালো বোঝা যায় না, কিন্তু এগুলি কিন্তু সব কেভ। এখানে মনে হয় যেন একটা বাসা বানিয়ে থাকা যায়। আর বড় বড় গাছের গুড়ি ছিল এখানে, আবার কিছু ফেন্সও ছিল, কারণ ওই পাশে ফেন্সের ওই পারে হলো প্রাইভেট প্রপার্টি। আমি আপনাদের আগেই বলেছি এখানকার বেশিরভাগ প্রপার্টিগুলো প্রাইভেট ওন্ড। আর এখানে বড় বড় কতগুলি গাছ পড়ে আছে, বসার মতো হয়ে আছে, ইচ্ছা হলে বসা যায়। এরপরে আমরা এই পার্ক থেকে কিছুক্ষণ আমি সময় কাটালাম, তারপরে আমরা ব্যাক করলাম। এখন আমরা যাচ্ছি ফেরির দিকে যাব। তো পথে পড়লো সোপ ওয়ার্কের একটা ফ্যাক্টরির মতো, এরা এখানে নিজেরাই সোপ তৈরি করে এবং বিভিন্ন শহরে পাঠায় বিক্রির জন্য। এটা তাদের একটা বিজনেসের অন্যতম একটা জিনিস, যেটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। এই সোপ ফ্যাক্টরি আর আছে কাচের ফ্যাক্টরি। ভেনিসে যেমন দেখেছিলাম, ভেনিসের পিপলরাও কিন্তু সেই কাচের জিনিস তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করে। তো এখানে কাচের ফ্যাক্টরিতে যাওয়ার আর আমাদের টাইম হয় নাই, কিন্তু এই সোপের ফ্যাক্টরিতে এসেছি। এটা একটি শোরুমের মতো। তো এখানে বিভিন্ন ধরনের সোপ তারা ডিসপ্লে করে রেখেছে, বিক্রিও করে। এরকমই স্যাম্পল তারা হোলসেলে করে বিভিন্ন শহরে পাঠায়।
এই শপটার যতগুলি প্রোডাক্ট আছে সবই গ্যালিয়ানো প্রোডাক্ট, তাদের নিজস্ব আইল্যান্ডের নামে প্রোডাক্ট। এই যে দেখুন সব লেখা আছে গ্যালিয়ানো। তো এই প্রোডাক্টগুলি তাদের নিজস্ব আইল্যান্ডের নামে এবং এগুলি তারা সাপ্লাই করে থাকে বিভিন্ন শহরে, এবং এগুলি সবই ন্যাচারাল। এইখানকার লেডিটা বললো যে এগুলি সব ন্যাচারাল ওয়েতে প্রস্তুত এবং খুবই হেলদি জিনিস, ইউজ করলে এটার কোনো কেমিক্যাল তারা তেমন ইউজ করে না। তো এখানে কিছু ব্যাম্বো স্ট্র ছিল, এটা ইউনিক মনে হয়েছে, আমরা কিছু স্ট্র কিনে নিলাম এখান থেকে। এটা খুবই এরা বললো যে ধুয়ে ধুয়ে আপনারা যতদিন ইচ্ছা ইউজ করতে পারবেন, নষ্ট হবে না। এখানে ক্যান্ডেল আছে। আর এই স্টোরটার বাইরে থেকে কিছুটা দেখালাম। এদের আবার বাইরে কিছু প্রপার্টি ছিল, সেখানে হর্স আছে, ঘোড়ার কিছু অংশ আপনাদের সাথে দেখাবো। তো আমরা আসলাম ডাউনটাউনে, এটাই হলো এদের ডাউনটাউন। আর এখানে এই একটি বড় স্টোর আছে, এই স্টোরের মধ্যে আমরা একটু আসলাম, ভেতর থেকে অল্প কিছু আমি ভিডিও করে নিয়ে আসলাম। এটা সব ধরনের গ্রোসারি, আর হলো এখানে ছোট একটা কফি শপ, এবং ওখানে একটু স্যুপ বিক্রি করে দেখলাম, মনে হয় রেস্টুরেন্টের মতো আছে, ছোট, খুবই ছোট। ভেতর থেকে আমি একটুখানি করে নিয়ে আসলাম। তো এদের ডাউনটাউন বলতে তো তেমন কোনো বড় স্ট্রাকচার নাই, দুই একটা ছোট ছোট এরকম দোকানপাট, আর এখানে কানাডা পোস্টও আছে। গ্যাস স্টেশন একটাই চোখে পড়লো, একটা দেখলাম ছোট হোটেলের মতো, যেটা স্পা এবং হোটেল একসাথে। তো এই ছোট একটা মানে খুবই সব ছোট ছোট জিনিস, আর যেহেতু পপুলেশন কম সেই জন্য সব কিছুই কম, অত বড় বড় স্ট্রাকচার কিছুই গড়ে ওঠে নাই এখনো। তো এই সেই গ্যাস স্টেশন, একমাত্র গ্যাস স্টেশন, সেটা আপনাদের সাথে একটু দেখালাম। এখানে একটা রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে, মানুষজন খাচ্ছে। তো আমরা এখন হোটেল অ্যান্ড স্পা কমপ্লেক্সের ভেতরে ঢুকে গেলাম। এখানে সব ডিরেকশনগুলি দেওয়া আছে, আর এই বিল্ডিংটাই হলো সেই মেইন হোটেল অ্যান্ড স্পার বিল্ডিংটা। তো এরপরে আমরা এর পাশেই হলো এটা কানাডা পোস্টের বিল্ডিং, ছোট একটা ঘরের মতো। তো আমরা সব ভিজিট করে এখন আমরা চলে যাচ্ছি আবার ফেরির দিকে। এখন আমরা বাসায় ফিরে যাব। তো আবার সেই ফেরি করে সেই ওশেনের ভেতর থেকে যাব, একই সিস্টেমে যেভাবে আমরা আসছিলাম সেইভাবেই ফেরত যাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকের সারাদিনের জার্নিটা খুবই ভালো ছিল। আপনাদের সাথে আমি যতটুকু পেরেছি শেয়ার করেছি, অনেক ইলাবোরেটলি আমি দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা এখানে বেড়াতে আসলে কোনো অসুবিধা না হয়, আমার ভিডিওটি দেখলেই সমস্ত ইনফরমেশনগুলি পেয়ে যাবেন। তো এই পর্যায়ে এসে আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা আমার জন্য প্লেজার হবে। তো এই পর্যন্তই আজকে, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।